34 নম্বর আয়াতে বলছে বাবু রেফিল ইয়াদাইন ফিল খুতবা, খুতবায় 2 হাত উত্তোলন করা, খুতবায় 2 হাত উঠানো। 2 হাত উঠানো কিসের জন্য? দোয়া করার জন্য। খুতবা চলাকালীন যে দোয়াগুলি করবেন, খুতবার একটা পার্ট হচ্ছে দোয়া করা। কিসের জন্য দোয়া করা? হ্যাঁ, নিজের জন্য, মুসল্লি যারা রয়েছে তাদের জন্য, তারপরে মুসলিম উম্মতের জন্য, মুসলিম জাতির জন্য, মুসলিম জাতির বিভিন্ন স্তরের লোকের জন্য দোয়া করা। হ্যাঁ, তারপরে কাফেরদের জুলম অত্যাচার থাকলে তাদের জুলম অত্যাচারের অবসান যাতে ঘটে, জালেমকে আল্লাহ ধ্বংস করে, তাদের উপর বদদোয়া, এটাও দোয়া। এই সমস্ত দোয়াগুলি করা। আর দেখছেন আরব দেশে যে খুতবা হচ্ছে, মাশাআল্লাহ, এতে যে খুতবার যে গুরুত্বপূর্ণ যে আপনার পয়েন্টগুলি রয়েছে সবগুলি কিন্তু আদায় হচ্ছে। জি, আল্লাহর হামদুসানা হচ্ছে, নবী সাল্লাল্লাহু সাল্লাম হচ্ছে, তারপরে মুমিন মুমিনাতের জন্য দোয়া হচ্ছে, তারপরে যে সমস্যাগুলি রয়েছে, সমসাময়িক যে সমস্যা, সেই সমস্যা সম্পর্কে দোয়া রয়েছে ইত্যাদি। যদি কোথাও মুসলিমদের জুলম অত্যাচার হয় তাহলে সেই দেশ বা সেই অঞ্চলের সেই জাতির নাম ধরে ধরে দোয়া হচ্ছে না? এগুলো হওয়া উচিত। এগুলো আমাদের দেশে খেয়ালই রাখে না খতিব সাহেবরা, অথচ এগুলো অত্যন্ত জরুরি। আপনি ওই 12 মাসের 12 যাদের কি বলছে যে খুতবা, এই খুতবা যদি পড়েন তো তাতে কি ওগুলো আছে? 100 বছর আগে লেখা হয়েছে, 50 বছর আগে লেখা হয়েছে। কোথায় দুনিয়া চলে গেছে, আর আপনি ওই মন্ত্রে বসে আছেন আপনি। 2 হাত উত্তোলন করা খুতবাই, এটা দোয়া করবেন, কিন্তু হাত উঠানো চলবে না। একমাত্র 2 হাত উঠাবেন কোথায়? ইমাম খতিব সাহেব এবং যারা শুনছেন খুতবা তারা যদি ইস্তিসকা হয়, অর্থাৎ এমন একটি দোয়া করছেন ইমাম সাহেব যাতে আল্লাহর কাছে বৃষ্টি চাইছেন, অনাবৃষ্টি রয়েছে দেশে, আর দোয়া করছেন। আরব দেশে যেই সিজনগুলোতে বৃষ্টির প্রয়োজন, আরব দেশে কখন বৃষ্টির প্রয়োজন? গ্রীষ্মকালে না শীতকালে? মাশাআল্লাহ, কিছুটা তাহলে আরব দেশে দেখেছি। কিন্তু আমাদের দেশে গ্রীষ্মকালে বৃষ্টির প্রয়োজন, শীতকালে না। এক আল্লাহর হিকমত, আমাদের দেশে গ্রীষ্মকালে জরুরি বৃষ্টি, যে গ্রীষ্মকালে আল্লাহ এই যে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক পর্যন্ত ব্যাস বৃষ্টি শেষ। অগ্রহায়ণ মাঘ ফাল্গুন খুব কম বৃষ্টি নাই বলে, আর হইলেই ক্ষতি, লাভ বেশি নেই, ক্ষতি আছে। এই সিজনগুলো আমাদের দেশে শাক সবজি মাশাআল্লাহ কত রকমের হচ্ছে, এগুলো নষ্ট হয়ে যাবে, ঠিক না? জি, ফাল্গুনে মুকুল হচ্ছে, এই ফাল্গুন মাসে আমের মুকুল, লিচুর মুকুল, এই সময় যদি বৃষ্টি হয় তো সব বরবাদ করে দেবে। সেই জন্য আল্লাহ বৃষ্টি দেয় না ফাল্গুন মাসে আমাদের দেশে, আল্লাহ রহম করছেন, আর রহমুর রাহিমিন। কিন্তু আরব দেশে গরমের দিনে বৃষ্টি হলে সমস্ত খেজুর ধ্বংস হয়ে যাবে। এখন খেজুর পাকতে যাচ্ছে, এখন বৃষ্টি হলে সমস্ত খেজুরে পোকা হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? অনেকে এই রহস্য বুঝেন না। আল্লাহ রাব্বুল রহমুর রাহিমিন জানছেন, তিনি বান্দার হাজত প্রয়োজন জানছেন, যে আরবদের কখন বৃষ্টির প্রয়োজন, চারণভূমির দরকার। এখানে শীতকালে ওট, তারপরে আপনার ছাগল, মেষ, এগুলি চড়াবে, চারণভূমি লাগবে। আর চারণভূমি এই শীতকালে চারণভূমিটা আসল হয়। আর শীতকালে মরুভূমিতে আপনার এই গবাদি পশু নিয়ে দূর দূরান্ত পর্যন্ত 50, 100, 200, 400, 500 কিলোমিটার পর্যন্ত সফর করেছে। আমার এক ভক্ত রয়েছেন খাস, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, দেখলে এত সুন্দর চেহারা তার, মাশাআল্লাহ। তার চেহারা দেখলে তো মনে করবেন যে ও একজন বড় ভালো শেখ আছে। চেহারা তো অনেক সময় লাগে যে হ্যাঁ, যেমন দাড়ি তেমন রূপ চেহারা, মাশাআল্লাহ, তেমন রং ফর্সা, আমাদের চেয়ে অনেক বেশি। আমার সাথে ওই হাফরুল বাতান থেকে 100 কিলোমিটার দূরে মরুভূমিতে উট চড়াইছে। আর তার কফিল হচ্ছে, মালিক হচ্ছে কুয়েতের, কিন্তু মালিক খুব ভালো মানুষ। আর এর হেদায়েত হয়তো ও মালিককে বলেছে যে আমি শেখ মতিউর রহমানের আলোচনা ওই অডিওর যুগ থেকে 2005 পর্যন্ত অডিও চলেছে, 2005 থেকে ভিডিও শুরু হয়েছে। আমি হেদায়েত হয়ে দেখা করতে যাব। তারপর 2008-10-এর দিক সম্ভবত, ঠিক মনে নেই, এসে ওখান থেকে হাফরুল বাদান থেকে ছুটি নিয়ে দেখা করে গেছে আমার সাথে। এখনও যোগাযোগ আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ আছে, মাঝে মাঝে ফোন দিলে যদি ব্যস্ত না থেকে উঠাই, জি জোর চড়াই। আমি মাঝে মাঝে বলি যে আলহামদুলিল্লাহ, আমি এমন একজন মানুষ, আলহামদুলিল্লাহ, এটা অহংকার কিছু না, যে আমার সর্বস্তরের লোকের সাথে সম্পর্ক আছে। রাস্তায় যারা ক্লিন করছে ওখান থেকে শুরু করে ওপর মহল পর্যন্ত আপনি যতদিন চিন্তা করতে পারবেন মোটামুটি সম্পর্ক আছে। কিসের সম্পর্ক? দুনিয়ার স্বার্থে সম্পর্ক হলে এই গরিবদের সাথে আমার সম্পর্ক থাকতো না। না, আমার সবার সাথে সম্পর্ক আছে। ব্যাস, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে কে জাহান্নামের রাস্তা থেকে ফিরে এসছে, কে জান্নাতের রাস্তায় চলছে,
ঠিক, কে হেদায়েতের পথ নিচ্ছে, কে গুমরাহি ছেড়ে আসছে, বেদিন দিনদার হচ্ছে, আর বদ্দিন বেদাতি হেদায়েতি হচ্ছে, হ্যাঁ সুন্নতের অনুসারী হচ্ছে। এই সম্পর্ক আমার, আল্লাহ রাব্বুল এই সম্পর্কে যেন অটুট রাখা তৌফিক দান করেন। তো যে কথা বলছিলাম, কি বলতে গিয়ে বললাম, এই বর্ষার কথা। আরব দেশে শীতকালে বর্ষা বৃষ্টির প্রয়োজন রয়েছে। শীতকালে ইমাম সাহেবরা দোয়া করেন। এখন কেন দোয়া শোনেন না? আল্লাহ মাসকেনা, আল্লাহ মাসকেনা, আল্লাহ আগেস না, এই দোয়া এখনকার সিজনে শুনবেন? শুনবেন না, কিন্তু যখন প্রয়োজন তখন না ইস্তেসকা করতে হবে। জি। তারপরে ইস্তেসকা যে নামাজের যে অর্ডার হয়, হ্যাঁ, তো শাসকের পক্ষ থেকে, বাদশার পক্ষ থেকে হয়। তো সেটা কখন হয়? যখন ওই শীতকালগুলিতে, যখন বর্ষা বৃষ্টির এই দেশে প্রয়োজন, তখন। জি। আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত 932 নম্বর হাদিস বলছেন, বাইনামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু ইয়াউমা জুমআতিন, জুমার দিনে এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, মানে কোনো একদিন আর কি। ইয কামা রাজুলুন, হঠাৎ করে জনৈক ব্যক্তি দাঁড়িয়ে গেল, খুতবা চলা অবস্থায় দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলছে, ফাকাল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, হালাকাল কুরাউ ওয়া হালাকাশ শাউ ফাদউল্লাহ ইয়াসকিয়ানা, আমাদের ঘোড়া ধ্বংস হয়ে গেল। কোরা ঘোড়া, অথবা যার খুর খুব মজবুত থাকে, তো ঘোড়ার খুরটা, খুর বুঝেন তো, পায়ের তলায়, জি, মজবুত। তারপরে উঁটও বলা যেতে পারে। হালাকাল কোরাও, উঁট মরুভূমিতে বরদাস্ত করতে পারে, কিন্তু যদি অনাবৃষ্টি থাকে আর প্রচণ্ড গরম থাকে তো ঘোড়া মরে যেতে পারে। এই জন্য অনুবাদকরা ঘোড়ার অর্থ করেছেন। কিন্তু এই ধরনের বড় যেগুলো গরু ছাগল হয়তো, কিন্তু আরব দেশে যেহেতু গরু ছিল না, সেই জন্য গরুর কথা বলা হয়নি। ওয়ালাকা শাহ, ও শাহ সাতুনের বহুবচন, সাতুনের জমা শাউন হয়, আর শেয়াহুনও হয়। জি। তো হালাকা শাহ মানে বকরি, ছাগল বা মেষ ধ্বংস হয়ে গেল, সব মরে গেল অনাবৃষ্টিতে। বৃষ্টি না থাকার কারণে চারণভূমি নেই, আর পানি পাচ্ছেন না ঠিকভাবে, যার ফলে আমাদের বকরি, ছাগল, যে গবাদি পশু সব মরে গেল, ধ্বংস হয়ে গেল। ফাদউল্লাহ, আল্লাহর কাছে দোয়া করুন, আইয়াসকিয়ানা, যাতে আল্লাহ আমাদেরকে বর্ষা বৃষ্টি দেন, পানি দান করেন। ফামাদ্দা ইয়াদাই, দুই হাত সম্প্রসারিত করে, মাদ্দা মধ্য মানে লম্বা করা, জি, হ্যাঁ, সম্প্রসারিত করলেন। আর ওয়াদা, তারপরে দোয়া করলেন খুতবা অবস্থায়। তো খুতবা অবস্থায় ইস্তিসকার দোয়া করা, এটিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। জি, সহিহ সুন্নাত, যে সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, বিভিন্ন হাদিসের কিতাবে রয়েছে। তাহলে এখানে কি করলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠালেন, কিন্তু কিসের জন্য উঠালেন? বৃষ্টি চাওয়ার জন্য। বৃষ্টি চাওয়া ছাড়া অন্যান্য দোয়া, আল্লাহুম্মা গফির লিল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়া আলিফ বাইনা কুলুবিহিম ওয়া আসলিহ যাতা বাইনিহিম, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, ওয়ানসুরহুম আলা আদুওয়িকা ওয়া আদুওয়িহিম, আল্লাহুম্মা কাতিলিল কাফারাতাল্লাযিনা ইয়াসুদ্দুনা আন সাবিলিকা ওয়া কাতিলুহুম আউলিয়াক। দোয়া করছে মুমিনদের জন্য, বদদোয়া করছে কাফেরদের জন্য। এগুলোতে হাত উঠাবেন না। এগুলোতে অনেকে কিন্তু হাত উঠিয়ে দেয়। এই হাত উঠানো সুন্নতের খেলাফ, এটি সুন্নত নয়, বরং উলামারা বিদআত বলেছেন। জি, খতিবের জন্য ঠিক নয়, আর যারা শ্রোতা তাদের জন্য ঠিক নয়।